নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজ উপায়ে আপনাদের এঁচোড়ের কোফতা কিভাবে বানাতে হয় সেটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা এঁচোড় কেটে এরম টুকরো করে নিয়েছি, আর কয়েকটা আলু এরম টুকরো করে নিয়েছিলাম। নিয়ে সেগুলোকে সেদ্ধ করে একটা পাত্রের মধ্যে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমাদের ম্যাশ করে, হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিলাম বা চটকে নিয়ে এগুলোকে এরকম একটা আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 3 চামচ এখানে বেসন দিলাম, আর কিছুটা গরম মশলা গুঁড়ো, আর এখানে 4 চামচের মতো আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো দিয়ে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা এখানে ধনেপাতা কুচো দিয়ে এবার এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে মেখে আমাদের একটা নরম পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের সব জিনিস খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। নিয়ে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার কিছুটা আমাদের এইটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন এরকম খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এর থেকে সামান্য পরিমাণ কিছুটা এঁচোড় নিয়ে এবার আমাদের এরকম হাতের সাহায্যে গোল করে, গোল বলের মতো এটাকে একটা শেপ দিতে হবে। দিয়ে আমি একটা এরকম গোল গোল করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। দিয়ে আবার কিছুটা এঁচোড়ের পেস্ট নিয়ে আবার এইরকম আমি হাতের সাহায্যে গোল করে এর মধ্যে রেখে দিলাম। এইরকমভাবে সমস্ত মাখা থেকে আমাদের এরকম গোল করা হয়ে গেছে। যখন সমস্ত এরকম আমাদের সবকটা গোল এরকম কমপ্লিট হয়ে গেছে, তখনই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন এক এক করে এই এঁচোড়ের বলগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বলগুলো এরকম রং চলে আসবে একটা পিঠ, তখনই আমরা উল্টে পাল্টে এঁচোড়ের বলগুলোকে অন্য পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে যখন এঁচোড়ের বলগুলো সমস্তই এরকম করে ভাজা হয়ে যাবে, কালারটা ঠিক এরকম ব্রাউন কালার চলে আসবে, তখনই আমরা এই বলগুলোকে তেল থেকে তুলে নেব। একটা হাতার সাহায্যে আমি বলগুলোকে আস্তে আস্তে করে তেল থেকে তুলে নিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তো এইভাবে আমি এঁচোড়ের বাকি বলগুলোকেও ভেজে তেল থেকে তুলে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এঁচোড়ের সমস্ত কোফতাগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে। তো এবারে কড়াতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা নাড়াচাড়া করে এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন এইরকম লাল রং চলে আসবে তখনই এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই দেখবেন এরকম নরম হয়ে যাবে, গলে যাবে টমেটোটা, তখনই এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে কিছুটা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। সমানে নাড়াচাড়া করে মশলাগুলো কষানো হয়ে গেলে যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখনই এখানে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আবার খুব ভালোভাবে 2-4 মিনিট আমাদের মশলাটাকে কষাতে হবে। যখনই 2-4 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পর এই রকমই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমাদের গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা যখনই দেখবেন এরকম ফুটে উঠবে তখনই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে সেই ভেজে রাখা এঁচোড়ের বলগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বল এইভাবে দিয়ে
আমাদের 5 মিনিট এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। 5 মিনিট গ্রেভিটা ফোটানোর পর দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে এবার এইগুলোকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এবার এই সময় আমাদের অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এঁচোড়ের কোফতা কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে কত সহজে আমরা এঁচোড়ের একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এটাকে লুচি, পরোটা, গরম ভাত যেটার সঙ্গে আপনাদের পছন্দ সেটার সঙ্গে আপনারা এটাকে খেতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটি দেখে। একটি নতুন আর ভিন্ন স্বাদের এঁচোড়ের কোফতা কারি। একঘেয়ে এঁচোড়ের রান্না খেয়ে খেয়ে অনেকেরই বিরক্ত এসে গেছে, তাই এঁচোড়ের এই নতুন রেসিপিটি একবার ট্রাই করেই দেখুন, আপনাদের খেতে দারুণ লাগবে। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে বাড়ির লোকের মন খুব সহজেই আপনারা জিতে ফেলুন। নমস্কার, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপির সঙ্গে নতুন ব্লগে।